ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। দেরিতে হলেও সবাইকে জানাই ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর এটা ছিল ঈদের দিন একদম সকালবেলা, যখন সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছে। আর আমি জানালা দিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল সবাইকে দেখে। আর যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে আমাদের বাঙালি আর পাকিস্তানি ভাইয়েরা ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে রেখেছি চুলায়। যেহেতু আমার বেবি ছোট, তো ও ঘুমিয়ে আছে। তার জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার রান্নাটা শেষ করে ফেলি। আমি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। শুধুমাত্র ঈদের দিন আমি কি রান্না করেছি বা কি আয়োজন করেছি অল্প স্বল্পর মধ্যে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে গরুর ঝাল মাংস রান্না করেছি আলু দিয়ে। সাথে করেছি খাসির রেজালা। আর আমি এখানে সালাদটা রেডি করে ফ্রিজে বক্সে ভরে রেখে দিব। আর এখানে সেমাই রান্না করেছিলাম, কিছুটা খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে সাবু দিয়ে একটা ডেজার্ট বানাবো, তাই সাবুটা আগে থেকে রেডি করে রাখলাম যেন সহজেই তৈরি করতে পারি। আর এইদিকে আমার সাদা পোলাওটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, একদমই সাদা ধপধপে পোলাও, সাথে করেছি সাদা ভাত। এটা শুধুমাত্র আমার ছেলের জন্য করেছি, সাথে ডালও করেছি। আসলে ওর যেটা ভালো লাগে সে যেন সেটাই খেতে পারে, তার জন্য করে রাখা। আর যেহেতু আমরা রাতের খাবারটা বাহিরে খাবো, তার জন্য অনেক বেশি আয়োজন করি নাই। তো আমরা এখন বিকেল বেলা বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। রেডি হয়ে প্রথমে আমরা মার্কেটের দিকে চলে গেলাম। আর সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আর এদিকে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল। আমরা এখানে কিছু গেঞ্জির কালেকশন দেখছিলাম, তো এখান থেকে ২টা গেঞ্জি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তারপরেও দেখছিলাম আসলে কোনটা নিব আর কোনটা নিব না। তো পরে ভাবলাম যে ২টাই নিয়ে নেই। এই দোনোটাই ভালো লেগেছে। আসলে দোনোটার কালারই অনেক বেশি সুন্দর ছিল। এরপর আরো কিছু গেঞ্জির কালেকশন আমরা দেখতেছিলাম, যেখানে অনেক সুন্দর, সুন্দর কালার ছিল। আর আমার ছেলের অবস্থা দেখেন কি দুষ্টামি করতেছে। আর ও অনেক বিনোদন নিচ্ছে আসলে। একবার এই কাপড়ের নিচে, একবার ওই কাপড়ের নিচে এমন করতেছে যাওয়ার জন্য। তো এখানে আমাদের কাছে এই গেঞ্জিটা অনেক বেশি ভালো লাগছিল। তো এটা নিয়েছি। নেওয়ার পর আমরা এখান থেকে বিল করে চলে গিয়েছি যে রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল ওই রেস্টুরেন্টে। তো যাওয়ার পর এখানে আমার ভাই আর আমার হাসব্যান্ড ওরা বিরিয়ানি নিয়েছে, সাথে কড়াই গোশ নিয়েছে। আর আমি বলেছিলাম আমি বিরিয়ানি খাবো না। আমার কাছে বাটার নানটা এই রেস্টুরেন্টের ভীষণ ভালো লাগে কড়াই গোশ দিয়ে খেতে। তো আমি সেটাই নিয়েছি। আর এটা গরম, গরম কড়াই গোশ দিয়ে খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলে তো এই গরম, গরম বাটার নানগুলো ধরে ফেলার চেষ্টা করতেছে। তো আমাদের আসলে খাওয়া-দাওয়ার পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। পরে আমার জন্য আবার লাচ্ছি নেওয়া হয়েছিল, সেটা খেলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।